প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবার শোনায় দিলেন আর একটা কোরবানির কথা। মুসলিম মিল্লাতের পিতা, আরব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ঘটনা আল্লাহ তাআলা শোনালেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট মাসুম সন্তান, কিশোর সন্তান ইসমাইলকে ডেকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে আল্লাহর জন্য কোরবানি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা, আমি যা দেখেছি এ ব্যাপারে তোমার বক্তব্য কি, তুমি কি বলো? দেখুন, যেমন বাপ তেমন তার সন্তান। বাবাও আল্লাহর প্রতি ফেদা ছিলেন, বাবাও আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। ছেলেও কিন্তু কম নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছেলেও নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন, কুরবান করে দিলেন। ছেলে কি বলল? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল বললেন, হে আমার পিতা, ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, আপনি করুন, তাই করুন যা আপনি স্বপ্ন দেখেছেন, অথবা আল্লাহ তাআলা যা আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি তাই করুন। আপনি দেখেছেন আল্লাহকে খুশি করার জন্য আপনি আমার গলার মধ্যে ছুরি চালিয়েছেন, আমাকে কোরবানি করেছেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আপনি করেছেন, আপনি সেটাই করুন। স্বপ্ন দেখেছেন যে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ কোরবাত হাসিলের জন্য আপনি আমার গলায় ছুরি চালিয়েছেন, আমাকে স্যাক্রিফাইস করেছেন। ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি আমাকে তো ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে রেখে গিয়েছিলেন খানায় কাবার পাশে। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম একে একে দুটি বিয়ে করেছিলেন, কোনো বিবির ঘরেই সন্তান হয় না। আমাদের দেশের পাগল মানুষগুলোর মতো কোনো গাছের কাছে গিয়ে, পাহাড়ের কাছে গিয়ে, পাথরের কাছে গিয়ে এরকম সন্তান তিনি চাননি। সন্তান হয় না, তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে একটা সালেহীন সন্তান দান করুন। আল্লাহ, আপনি আমাকে একটি সালেহীন সন্তান, সালেহ সন্তান দান করুন। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তুমি আমার কাছে একটা সালেহ, একটা নেক সন্তান তুমি চেয়েছো, কামনা করেছো। আমি আল্লাহ তাআলা নেক এবং ধৈর্যশীল সন্তান তোমাকে দান করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখুন, এই সন্তানটা যখন এত বৃদ্ধ বয়সে, অনেক আকাঙ্ক্ষার পরে, যে বাবা মার দীর্ঘদিন ধরে সন্তান হয় না, দেখবেন সে বাবা মা তীর্থের কাক যেমন আকাশের পানে উন্মুখ হয়ে তাকিয়ে থাকে কখন বৃষ্টি বর্ষণ হবে, চাতক পাখিরা যেরকম আকাশের পানে তাকিয়ে থাকে কখন বৃষ্টি বর্ষণ হবে, যে বাবা মার সন্তান হয় না, 10 বছর 20 বছর 15 বছর বিবাহ হয়েছে, যে দম্পতি যাদের সন্তান হয় না, তারা বোঝে মনের কি কষ্ট। নিজের সন্তানের আব্বা ডাক, আব্বু ডাক, আম্মা বা আম্মু ডাকটা শুনতে পারছে না, নিজের সন্তানকে একটু কোলে নিয়ে আদর করতে পারছে না। এই যে মনের একটা তীব্র যন্ত্রণা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চাইলেন। কোনো গাছের কাছে গিয়ে নয়, কোনো বট গাছ, গাব গাছ, এরকম কোনো গাছের কাছে গিয়ে নয়, বিশাল কোনো পাথরের কাছে গিয়ে নয়, কোনো কবরের কাছে গিয়ে নয়। তিনি জানেন
সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ জাল্লা শানুহু। সে আল্লাহর কাছেই তিনি চাইলেন, রব্বি রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটি নেক সন্তানদের একটি সন্তান আপনি আমাকে দান করুন। সন্তান আল্লাহ তাআলা দিলেন। এই সন্তানের মুহাব্বত দিলের মধ্যে গেঁথে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তুমি কোরবানি করো। তিনি উট কোরবানি করে দিলেন। আল্লাহ আবার বললেন কোরবানি করো, করলেন। আল্লাহ আবার ইশারা দিলেন তাকে। নবীদের স্বপ্ন কিন্তু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী, রুইয়া হক, ইশারাতুম মিন ইনদিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন, একবার দুইবার কোরবানি করলাম, আল্লাহ তাআলা তারপরেও বলছেন আবার কোরবানি করার জন্য। তিনি বুঝতে পারলেন নিশ্চয় আল্লাহ তাআলা আমার সব থেকে প্রিয় জিনিস কোরবানি চাচ্ছেন। তিনি রেখে এসেছিলেন ইসমাঈলকে ওই কাবার পাশে, গায়রা জি জারআইন ইনদা বাইতিকাল মুহাররম, শূন্য প্রান্তরে বিবি হাজরাকে সহ রেখে এসেছিলেন ফারাদ নামক প্রান্তরে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন ওই সন্তান এখন বড় হয়েছে, ওই সন্তান এখন দৌড়ঝাঁপ করার মতো সে বয়সে উপনীত হয়েছে। এই বয়সে সন্তানের প্রতি বাবার দাদার মোহাব্বতটা বাড়ে, যখন একটু কথাবার্তা শোনে, একটু সাহায্য সহযোগিতা করতে পারে। বাবা যে সকল কথাবার্তা বলে, মা যে কথাগুলো বলে, সন্তান সেগুলো একটু টুকিটাকি সাহায্য সহযোগিতা করতে পারে। এরকম একটি বয়স, দৌড়ঝাঁপ করতে পারে, খেলাধুলা, চঞ্চল, এরকম একটা বয়স। সেই বয়সে দুরন্তপানা করার একটি বয়স। সেই বয়সের দিকেই বোধহয় আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া। তাফসীর জালালের মধ্যে আসছে আইয়াসআ মাআহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সে দৌড়ঝাঁপ করতে পারে, এরকম একটা বয়সে অবতীর্ণ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা আমার এই সন্তান কি কোরবানি চেয়েছেন। তিনি আসলেন, মক্কায় আসলেন, বিবি হাজেরার সাথে কথা বললেন, ইসমাঈলকে বললেন, ইসমাঈল চলো তোমাকে নিয়ে আমি একটু বেড়াতে যাব, ঘুরতে যাব। পিতা এসেছে সন্তানের কাছে অনেক দিন পরে, আবার ঘুরতে যাবে, কি দারুণ কথা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হলেন এবং তিনি রওনা হলেন বাবার সাথে। তিনি আরাফার দিকে রওনা হলেন, মিনার মধ্যে প্রবেশ করলেন, আরাফার দিকে রওনা হয়েছেন। এই যে জামরাতুল আকাবা, অর্থাৎ আমরা যাকে বড় শয়তান বলি, এটা হচ্ছে আমাদের একটা কথিত ভাষা, এটা তো আর হাদিস কোরআনের ভাষা না, এটা আমাদের কাছে প্রচলিত। বড় শয়তান, ছোট শয়তান, মেজো শয়তান, আসলে ওইটা হলো হাদিসের ভাষায় জামরাতুল উলা, প্রথম যে জামরা বা জামরাতুল আকাবা, আকাবার কাছের যে জামরা। এই অঞ্চলটা পার হয়ে সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে চিন্তা, আমি এই সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করবো। আমি বুড়ো মানুষ, যদি সন্তানটাকে বলি আর সন্তান যদি কোরবানি হতে না চায়, তাহলে তো আমি বেকায়দায় পড়ে যাব। দেখুন আল্লাহু আকবার, কোরবানির কথা বলছি। যেমন বাবা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে প্রস্তুত, আর তেমন সন্তান আল্লাহর জন্য তিনি কোরবানি হতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার অংশ, হৃদয়ের অংশ, হে আমার স্নেহের সন্তান, আমি স্বপ্ন দেখেছি আল্লাহর হুকুমে আমি তোমাকে কোরবানি করছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত, তোমার রায় তুমি বর্ণনা করো। সন্তান ছোট হলেও বুঝতে পারল আমার পিতা সে সাধারণ কোনো স্বপ্ন দেখেনি, সে আল্লাহর পয়গম্বর, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে ইশারা করেছেন। সুতরাং আমার পিতাকে আল্লাহ ইশারা করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য
আমি সে কোরবানি হতে রাজি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি করুন, আপনার আল্লাহ আপনাকে যা করতে বলেছে তাই করুন। ইয়া আবাতি ফাআল, আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শয়তান ইসমাঈলকে এবার ধোঁকা দিচ্ছে। ইসমাঈল, হে ইসমাঈল, তুমি তোমার পিতার সাথে যাচ্ছ, তোমার পিতা কিন্তু তোমাকে জবাহ করতে নিয়ে যাচ্ছে। এটা হলো ওই যে বক্তব্যের আগের কথা বলছি আমি, অর্থাৎ সন্তানের কাছে তার রায় যখন জানতে চাওয়া হলো তার আগে। শয়তান মানুষের জন্য হলো শত্রু। ইন্নাশ শাইতানা আদুউল লাকুম ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান হলো তোমাদের শত্রু, শয়তানকে বন্ধু বানিও না, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তান মানুষকে ধোঁকা দেয়, প্রবঞ্চনা দেয়, আল্লাহর পথ থেকে, দ্বীনের পথ থেকে, আল্লাহর রাস্তায় কোরবানি করা থেকে শয়তান মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করে। শয়তান ওয়াসওয়াসা দিল ইসমাঈলকে, ইসমাঈল তুমি কোথায় যাচ্ছ? তোমার পিতা তোমাকে কোরবানি করার জন্য, জবাহ করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাঈল বলল, শোনো, এই দুনিয়া এমন কোনো পিতা হতে পারে না, এমন কোনো নিষ্ঠুর পিতা হতে পারে না যেই পিতা তার সন্তানকে কোরবানি করবে, জবাহ করবে, এমনটি হতে পারে না। সুতরাং তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, আব্বা আমাকে ধোঁকা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি এই শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান তোমার দিলের মধ্যে নাড়াচাড়া দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে, এই শয়তানকে তুমি তাড়িয়ে দাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করলেন। শয়তানকে নিক্ষেপ করলেন আর বললেন, শয়তান, আমার পিতা আল্লাহর একজন পয়গম্বর, আমার পিতাকে আল্লাহ তাআলা যা হুকুম করেন আমি তাই মানব, তুমি আমাকে ওয়াসওয়াসা দিও না। এই বলে শয়তানকে ঘৃণা প্রকাশ করলে কঙ্কর নিক্ষেপ করল। এই যে আমলটা তিনবার তিনি শয়তানকে কঙ্কর মারলেন, তাড়িয়ে দিলেন। আমাদেরকে কেউ যদি কোনো ওয়াসওয়াসা দিতে চায়, কেউ যদি খারাপ কিছু বলে, আমরা তাকে তাড়া করি। ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, তিনি একজন কিশোর মানুষ, কিশোর বয়সের চঞ্চলতা তার মধ্যে। ইসমাঈল আলাইহিস সালাম তিনি পাথর নিক্ষেপ করলেন। এই আমলটা আল্লাহর কাছে এত ভালো মনে হলো, এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে যেন ডেকে ডেকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ইসমাঈল শয়তানকে মোটেই জায়গা দেয় নাই, শয়তানের প্ররোচনায় সে কাবু হয় নাই, বরং শয়তানকে ঘৃণা প্রকাশ করে তাড়িয়ে দিয়েছে। এই আমল আমি আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজের জন্য আসবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য এই আমলটা করা অবধারিত করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য হাজী সাহেবেরা রামি করে, রামি নিক্ষেপ করে, কঙ্কর মারে, স্টোনিং করে, স্টোনিং। আচ্ছা বলুন তো, একটা পিলারের মধ্যে আপনি পাথর লাগাবেন, আপনি কি এতটা বাচ্চা ছেলে? আপনি কি উন্মাদ পাগল? আপনি কি একটা নির্বোধ অথর্ব? আপনি কেন ওয়ালে পাথর মারছেন? আসলে আমি তো ওয়ালে পাথর মারার জন্য, কোনো পিলারে পাথর মারার জন্য, দেয়ালে পাথর মারার জন্য যাইনি। এটা একটা ছেলে খেলা, নিছক ছেলে খেলা, এটা একটা ছেলে মানুষই কাজ। আমি তো এরকম ছেলে মানুষ না, আপনি তো এরকম ছেলে মানুষ না যে আপনারা বাচ্চাদের মতো আমরা যা ইচ্ছা তাই করব। আমরা তো হজের সফরে গিয়েছি, আমরা কোনো দেয়ালে পাথর মারার জন্য যাইনি, আমরা কোনো পিলারে পাথর মারার জন্য যাইনি। আমরা ওই যে ইসমাঈলের কথা স্মরণ করে, ইসমাঈল শয়তানকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক প্রত্যেকটা মানুষের মধ্যে, ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম শয়তানের কিছু কুপ্রবৃত্তি আছে, প্রবঞ্চনা আছে, সেইটাকে ঝেড়ে ফেলে দিয়ে, ঘৃণা করে,
দূরে ঠেলে দিয়ে নিজেকে একটা সত্যিকারে পরিশুদ্ধ মানুষ, আল্লাহর কাছে আত্মসমর্পিত মানুষ, দুনিয়ার সব তাগুতি রাস্তা ছেড়ে, দুনিয়ার সব তাওহীদ পরিপন্থী সব কাজ ছেড়ে, শিরকের সকল কার্যকলাপ ছেড়ে শুধুমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার এ কথা বলে একজন হাজী ওই পিলারের মধ্যে স্টোনিং করছে। সুতরাং সেই কথা, সেই ঘটনা স্মরণ করি আমরা এগুলি করি, অথচ আমরা অনেকে জানি না। ইসমাইল সামনের দিকে এগিয়ে গেল। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে যেন দেখছেন সব কিছু। ইব্রাহিম খলিলুল্লাহ এবার তাকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে দেখানো হয়েছে, আমি ইশারা পেয়েছি, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আমি জবাহ করছি। ছেলে কিন্তু এক মুহূর্ত দেরি করেননি। এই ছেলে এমন ছেলে, শুধু পয়গম্বরের ছেলে নয়, হযরত নূহ আলাইহিস সালামের ঘরেও সন্তান হয়েছিল কেনান, আল্লাহর হুকুম মানতে পারে নাই। এই ইসমাঈল আলাইহিস সালাম কেনান মার্কা সন্তান নন। ইসমাঈল আলাইহিস সালাম হলেন মুত্তাকি সন্তান, পরহেজগার সন্তান, সালেহীন সন্তান, হালিম সন্তান, ধৈর্যশীল সন্তান। যেই সন্তান আল্লাহ তাআলার কাছে মকবুল হয়েছে, আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েছে, এমন সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল অন্যান্য মানুষের সন্তানের মতো নয়। তিনি এক মুহূর্ত আর দেরি করলেন না, পিতাকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আল্লাহ তাআলা যা করতে বলেছেন আপনি তাই করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান কোরবানি করার জন্য এবার তিনি সন্তানকে বললেন, সন্তান প্রস্তুত হও। ইসমাঈল বলছে, হে আমার পিতা, আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, আপনি আমাকে জবাহ করবেন। আপনার চোখ আর আমার চোখ যখন 4 চোখ হয়ে যাবে, আপনি মায়া লাগবে, আপনি আমাকে জবাহ করতে পারবেন না, আপনি আমাকে জবাহ করতে পারবেন না, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে পারবেন না। আপনি আপনার চোখ বাঁধুন, আমার চোখ বাঁধুন, আমার হাত পাও বেঁধে নেন। এই জন্য হাত পাও বেঁধে নেন, আপনি বৃদ্ধ মানুষ, যদি আমি জবাহের কষ্টের জন্য আপনার গায়ে হাত পাও যদি আমার লাগে, আল্লাহর পয়গম্বরের গায়ে হাত পাও যদি আমার লাগে, তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। আপনি আমার হাত পা বাঁধুন, চোখটা বাঁধুন, আপনার চোখ বেঁধে নেন, এবার আপনি জবাহ করেন, যাতে আমাদের 4 চোখ একদিকে হলো না, আর আল্লাহর হুকুম পালন করতে আমরা কোনো দ্বিধা করব না। ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বেঁধে যাবেন, কোরবানি করতে যাবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন উৎসর্গ করতে যাবেন, ইসমাঈলকে দিয়ে বলল, হে আমার পিতা, আপনি আমার হাত পার বাঁধনগুলো ছেড়ে দেন। এই জন্য ছেড়ে দেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমার কোরবানি কবুল করবেন। আল্লাহ তাআলা এই হালাতে যদি আমাকে উঠান, লক্ষ কোটি মানুষ কিয়ামতের ময়দানে তারা দেখবে ইসমাঈলের হাত বাঁধা, পাও বাঁধা। মানুষেরা এই ধারণা করবে ইসমাঈল আল্লাহর হুকুম পালন করার জন্য সচেষ্ট ছিল না, আল্লাহর হুকুম পালন করার জন্য রাজি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কোরবানি করতে চেয়েছিল আল্লাহর খুশি করার জন্য, কিন্তু ইসমাঈল রাজি ছিল না বলে হাত পাও বেঁধে জোর করে তাকে কোরবানি দেওয়া হয়েছে। হে আমার পিতা, আপনি আমার হাত পার বাঁধনগুলি খুলে দেন, যতই আমার কষ্ট হোক, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি তো ধৈর্য ধারণ করে থাকব, ধৈর্য ধারণ করব আমি। হে আমার পিতা, আল্লাহ তাআলার ইনশাআল্লাহ, দেখেন এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, তিনি বলেননি যে আমি নিজে ধৈর্য ধারণ করে থাকবো, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো, আল্লাহ চান তো আমি ধৈর্যশীলদের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ, নিজের থেকে আমি কিছুই করতে পারবো না। আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি না হন, আমার আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট না হন, আমার আল্লাহ যদি আমাকে কোরবানি হওয়ার জন্য, আমার আল্লাহ যদি আমাকে কবুল না করেন, তাহলে তো আমি পারবো না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। সুতরাং সুপ্রিয় বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের হাত পা বাঁধন খুলে দিলেন এবং তিনি এবার জবাহ শুরু করলেন। বুড়ো মানুষ বারবার চেষ্টা করছেন জবাহ করার জন্য, কিন্তু যতই আল্লাহর হুকুম, ছুরি তাকে কাটছে না। আমার আল্লাহ তাআলা ডেকে বললেন, ফেরেশতা ও জিব্রাইল, যাও আমার ইসমাঈলকে কোরবানি করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য বৃদ্ধ বাবা ইব্রাহিম খলিলুল্লাহ এবং তরতাজা কিশোর সন্তান ইসমাঈল দুজনে চেষ্টা করছে। আমি আল্লাহ তাআলা তাদের এই চেষ্টাকে কবুল করে নিলাম। আমি আল্লাহ তো মন চাই, আমি আল্লাহ তাআলা মন চাই। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, আমি তো গোশত চাই না, কোরবানির গোশত চাই না। আমি আল্লাহ গোশত খাইও না, গোশত আমি চাইও না। আল্লাহু আকবার। তোমাদের এই কোরবানির গোশত, রক্ত, গোশত, চামড়া কিছুই আমি আল্লাহ তাআলা নেই না, এগুলো আমার কাছে যায় না, আমি আল্লাহর কাছে যাই। তাকওয়া, তোমাদের ওই যে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভীতি, আল্লাহর সন্তুষ্টি, এটাই একমাত্র আমি আল্লাহর কাছে যাই। সুতরাং আল্লাহ তাআলার উদ্দেশ্যেই কোরবানি হবে। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আর আলোচনা আমরা দীর্ঘায়িত করছি না। দুটো জিনিস কিন্তু আজকে আমরা পেলাম, আগামীকালকে ইনশাআল্লাহুল আজিজ আমরা বাকি কথা বলবো। আজকে দুটি জিনিস পেলাম, একটি হলো হাবিল এবং কাবিল, এদের দুইজনের কোরবানি। হাবিল কোরবানি করেছিল একটি চতুষ্পদ জন্তু, জানোয়ার, আর কাবিল কোরবানি করেছিল তার ফসল আল্লাহ তাআলার কাছে উদ্দেশ্যে দান করে দিয়েছিল, স্যাক্রিফাইস করে দিয়েছিল। আল্লাহ হাবিলেরটা গ্রহণ করেছেন, কাবিলেরটা গ্রহণ করেননি। কেন করেননি সেটাও কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াকালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তো কোরবানি মুত্তাকিদের থেকে আল্লাহ কবুল করেন। তাহলে হাবিল কাবিলের ঘটনা থেকে আমরা জানলাম, যার তার কোরবানি কবুল হয় না। কোরবানি তো তাদের, কোরবানি হচ্ছে নৈকট্য অর্জন, আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের জন্য উৎসর্গ করা। তাহলে যাকে তাকে কি আল্লাহ কবুল করবেন? যার তার কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করবেন। যাদের দিলের মধ্যে শিরক আছে, যাদের দিলের মধ্যে তাগুত বাসা বেঁধেছে, যারা এখনো শয়তানের গোলামি, নফসের গোলামি, বাতিলের গোলামি, তাগুতের গোলামি এখন পর্যন্ত যারা ছাড়তে পারেনি, ওদের লোক দেখানো পশু কোরবানি, ওদের পশু না, ওদের নিজেদেরকে কোরবানি দিল, আল্লাহ তাআলা বলেন এগুলো আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তো মুত্তাকিনদের থেকেই কোরবানি গ্রহণ করে থাকেন। আর হযরত ইসমাঈল থেকে আমরা যেটা জানলাম যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলল, একেবারে একজন তো শুয়ে পড়ল, আর একজন সেই শোয়া সন্তানকে, শয্যাশায়ী সন্তানকে সে কোরবানির জন্য সর্বোত্তম চেষ্টা করল। আর আল্লাহ তাআলা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা একটি পবিত্র পশু দিয়ে আল্লাহ তাআলা সেই কোরবানি থেকে ইসমাঈলকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। তাহলে আল্লাহ কিন্তু দিল চায়, আল্লাহ কোরবানি চায় না, দিল চায়।
তুমি কোন দিল নিয়ে কোরবানি করেছো, কোন মানসিকতা নিয়ে, কোন মেন্টালিটি নিয়ে তুমি কোরবানি করেছো, আল্লাহ কিন্তু সেইগুলো চায়। সুতরাং সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলাকে দেওয়ার জন্য ওরকম মানসিকতা আমাদের হতে হবে। আসুন তো আজকে আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি, আমার দিলটাকে আমি আল্লাহর জন্য খালেস করতে পেরেছি কিনা। এই দিলের মধ্যে বাসা বেঁধে আছে নেতার ভালোবাসা, নেত্রীর ভালোবাসা, দুনিয়ার তাগুতের তন্ত্র মন্ত্রের ভালোবাসা হৃদয়ের মধ্যে বাসা বেঁধে আছে। আর এই শিরকি মুশরিকি দিল নিয়ে, এই মুশরিকি দিল নিয়ে আল্লাহর কাছে বলছি, আমার এই ছাগলটা তুমি গ্রহণ করো, আমার এই গরুটা তুমি গ্রহণ করো। আল্লাহ কয়, গরু আর এই ছাগল তো আমার কাছে আসে না। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া আল্লাহর কাছে আসে। সুতরাং আসুন আল্লাহকে ভয় করে কোরবানি যারা করবেন, শুধু পশুর গলায় ছুরি চালানো না, তাদের নফসের গলায় ছুরি চালাতে হবে আগে। তাদের নফসের গলায় আগে ছুরি চালাতে হবে। নফসকে আগে কোরবানি করতে হবে, প্রবৃত্তিকে আগে কোরবানি করতে হবে, তাহলেই তাদের কোরবানি হবে। না হলে লোক দেখানো, লৌকিকতার এই ছাগল গরু উট দুম্বা জবা করে এই প্রতারণা, এই হিপোক্রেসি, এগুলো করে কোনো লাভ নাই। যাই হোক সুপ্রিয় বন্ধুরা, ইনশাআল্লাহুল আজিজ আগামীকালকে আমরা কোরবানি নিয়ে বিস্তারিত কথা বলবো।